নমস্কার সবাইকে। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প উপকরণে সুস্বাদু বিরিয়ানি রান্না করতে পারেন। তার জন্য ফুটন্ত গরম জলে দিয়ে দেব কিছু পরিমাণ শাহি জিরা, 1 চামচ লবণ ও সামান্য পরিমাণ তেল। এরপর আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালটা আস্তে আস্তে গরম জলে দিয়ে ভাতটা রান্না বসিয়ে দেব। ভাত রান্না হতে হতে চলুন বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে রাখি। আমি এখানে আধা কেজি মাংস নিয়েছি আর তাতে একে একে দিয়ে দেব 1 চামচ লবণ, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ ও পরিমাণ মতো বিরিয়ানির মশলা। সব কিছু দেওয়া হলে এবার সামান্য পরিমাণ তেল দিয়ে মাংসটা সুন্দর মতো মেখে কিছু সময় ঢেকে রেখে দেব। মাংস ম্যারিনেট করতে করতে এদিকে আমার বিরিয়ানির ভাতটা প্রায় রান্না শেষ। দেখুন ভাতটা কেমন বড় আর ঝুরঝুরে হয়েছে। ভাতটা 80%-এর বেশি কুক করা যাবে না, আর তা বোঝার জন্য আপনি এভাবে চেপে দেখলেই বুঝতে পারবেন ভাতটা পুরোপুরি হতে এখনও কিছুটা বাকি আছে। এই সময় ভাতটা নামিয়ে নেব। বিরিয়ানির ভাতগুলো এখন জল ঝরানো ও ঠান্ডা করার জন্য নামিয়ে রাখব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল ঠিকঠাক মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। ভাজির জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব যাতে ভাজিটা দ্রুত ও মচমচে হয়। হালকা আঁচে ভাজতে হবে যেন বেশি পুড়ে না যায়। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন এগুলোকে একটা শুকনো বাটি বা প্লেটে উঠিয়ে রাখবো। কত সুন্দর রং আর মচমচে হয়েছে পেঁয়াজের ব্রেস্তাটা। এই একই তেলে কেটে রাখা আলুগুলোকে সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। এবার বিরিয়ানির মাংসটা রান্না করে নেব। তার জন্য দিয়ে দেব 2টা তেজপাতা, 2টা লবঙ্গ ও কয়েক টুকরা দারচিনি। তারপর আস্তে আস্তে মাংসটা কড়াইয়ে দিয়ে দেব। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে মাংসটা ঠিকমতো নাড়াচাড়া করে এরপর আগে থেকে ভেজে রাখা বেরেস্তার কিছুটা আমি মাংসে দিয়ে দেব। সাথে আরও দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। সব কিছু সুন্দর মতো মিশিয়ে নেব। কিছুটা সময় এভাবে মেশানো হয়ে গেলে মাংসটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখব। একটু পর আবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দেব যাতে মাংসটা তলায় লেগে না যায়। আবার মাংসে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসে দিয়ে দেব 200 গ্রাম মতো জল। কষানোর জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। কয়েকবার ঢাকনা উঠিয়ে দেখে নিতে হবে আর নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাংসটা কড়াইয়ে লেগে না যায়। মাংস কষানোর সময় চুলার আঁচটা একটু বেশি রাখতে পারেন। কিছু সময় পর মাংস যখন হয়ে আসবে তখন এর থেকে কিছুটা তুলে রাখবো লেয়ার করার জন্য। আপনারা অল্প বিরিয়ানি 1 লেয়ারেও চাইলে করতে পারবেন। মাংস উঠানো হয়ে গেলে এবার জল ঝরানো ভাতগুলো আস্তে আস্তে দিয়ে দেব। ভাতের একটা লেয়ার দেওয়া হয়ে গেলে তুলে রাখা মাংস দিয়ে দেব। এরপর বাকি ভাতটা আরেকটা লেয়ারে দিয়ে দেব। এ সময় চুলার আঁচটা একদম কম রাখতে হবে। লেয়ার দেওয়া শেষ হয়ে গেলে সবার শেষে দিয়ে দেব 1 চামচ ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। এভাবেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন ঝটপট বিরিয়ানি।